নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন সময় হয়ে গেছে দুপুর 12টা। দেখছেন বাইরে কি পরিমাণে রোদ, এই সময় খুব তাপমাত্রা থাকে জানেন। আর আজকে আর বাইক নিয়ে যাচ্ছি না, যাচ্ছি বন্ধুর গাড়ি নিয়ে, আর সাথে বন্ধুও যাচ্ছে। ওই যে এখন আমার নিহারিকার সামনে বসেছে আর আমরা বসেছি পেছনে, কিন্তু যখন মেন রোডে উঠবো তখন নিহারিকাকে আবার পেছনেই দিয়ে দেবো। ওর আজকে খুব ইচ্ছে হয়েছে ও আগে বসে সব কিছু দেখতে দেখতে যাবে, তাই ওকে এখন আগেই দেওয়া হয়েছে। তখন মেন রোডে উঠে পড়বো, তখনই তার আগেই ওকে আমরা পেছনে দিয়ে দেবো। না হলে এখানে না খুবই পুলিশে ধরে, খুব চেক হয়, কারণ একটা নির্দিষ্ট বয়সের পরেই সামনের সিটে বসা যায়। আজকে বাজারে তো যাওয়ার মেন দুটো কারণ আছে। আজকে তোর বাবার দ্বিতীয় ইঞ্জেকশান আছে, দ্বিতীয় টিকা আছে, কারণ আপনারা তো আগের ভিডিওতে দেখেছেনই নিহারিকার বাবাকে কুকুরে কামড়েছে, তার টিকা তো নিতেই হবে বলুন। তাই আজ তার দ্বিতীয় টিকা। আর তাছাড়াও না এত গরমে আর বাড়ি থাকা যাচ্ছে না, তার মধ্যে লাইটও বন্ধ করে দেওয়া হয় জানেন। এই গরমে এত লাইট অফ করে দেওয়া হয়, লুর কারণে এত জোরে জোরে হাওয়া চলে, সেই কারণে আজকে ভেবেছি একটা ইনভার্টার কিনে নিয়ে আসবো। ব্যাটারি নিয়ে এসে অন্তত ঘরে তো থাকা যাবে বলুন। আর এই রোদে জানেন এই গাড়ির কাজগুলো এত গরম হয়ে গেছে, হাতও দেওয়া যাচ্ছে না। এখানে তো তাপমাত্রা ভীষণ থাকে, একদম তেজ আগুনের মতন থাকে। আর আজ থেকে পুরো এলাকায় অ্যালার্ট করা হয়েছে, বিভিন্ন জায়গায় অ্যালার্ট করা হয়েছে, জায়গা বিশেষত। আমাদের সেই জায়গার মধ্যে আমাদের জায়গাটিও পড়ে। আমাদেরকে প্রত্যেককে অ্যালার্ট করা হয়েছে যেন বাড়ি থেকে কোনো বিনা কারণে কেউ যেন বের না হয়। এত গরমে যেন খুব বেশি বেশি করে জল খাওয়া হয়। তাছাড়াও প্রচুর কারণ আছে জানেন, এই গরমেতে না মানুষ খুব অসুস্থ হয়ে যায়, এত অতিরিক্ত গরম। আমিও শুনেছি বাবা মাও বলেন ফোন করে যে তাদের ওখানেও কলকাতাতেও নাকি খুব গরম এবছর। সত্যি কথা, এবছরের গরমটা এত বীভৎস দিচ্ছে। আর আমরা যেখানে থাকি তা তো আগের বছর থেকেও এত গরম, এখানে তো গরম থাকেই, কিন্তু জানি না কেন এই 2 বছর ধরে এত তাপমাত্রা থাকে। কি আর করা যাবে বলুন, প্রকৃতির ওপর তো কারোর হাত নেই, সে তো তার দান তো সে দেবেই। আমাদেরই একটু ঠিকঠাকভাবে থাকতে হবে, তাই না? চলে এসেছি হসপিটাল রোডে। এবারে যাব প্রথমে হসপিটালে, তারপর ইঞ্জেকশন দেওয়া হলে বাকি কিছু কাজ করে নেব। দেখছেন কি রাস্তা খালি, তাই না? কোনো গাড়ি সেরকমভাবে ঘোরাফেরা করছে না। যাদেরই দরকার আছে হয়তো খুব বিশেষত, তারাই হয়তো বাজারে এসছে। তাছাড়া বিনা কারণে কোনো দোকানপাটে দেখছেন একটাও লোক নেই। বড় বড় মলগুলো, দোকানগুলো দেখুন সব খালি, সব সামনে সামনে কাপড় টাঙিয়ে বসে আছে রোদ থেকে বাঁচার জন্য। দেখছেন জায়গায় জায়গায় জলের ব্যবস্থাও করা হয়েছে, যেন জলের জন্য কারোর যেন অসুবিধে না হয়। এটা একটি ভালো জিনিস জানেন। চলুন, চলে এসেছি আগে হসপিটালে। আমরা গাড়ি পার্কিং করব বাইরে, কারণ ভেতরে গাড়ি রাখলে না প্রচুর চার্জ করে। আর আমাদের আজকে খুব বেশি সময় লাগেনি, চলে এসেছি হসপিটালে। ইঞ্জেকশনও করা হয়ে গেছে, দুটো আজকে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে এখানকার জেলা হাসপাতাল। জানেন প্রায় 6 বছর পরে এই হসপিটালে আবার এলাম। আমার নিহারিকার জন্ম এই হসপিটালেই। আমার নিহারিকা হওয়ার পরে এই যে 2বার আসলাম নিহারিকার বাবাকে ইঞ্জেকশন লাগাতে। তাই হসপিটালটাকে একটু ঘুরে ঘুরে দেখলাম। জানেন এই হসপিটালটায় না অনেক বড় এলাকা জুড়ে। চলুন, গাড়িও পেয়ে গেছি। গাড়ি ছিল অন্য এক জায়গায় রেখেছিলাম, কারণ আগে ওখানে যদি পার্কিং করা হতো না প্রচুর পয়সা নেয় জানেন। আর একটুখানির জন্য গাড়ি আর ভেতরে পার্কিং করিনি, বাইরেই করেছিলাম। চলুন এবারে মেন কাজটা করতে যাব, যার জন্য আজকে বাজারে আসা। আজকে আমরা নিহারিকাকে নিয়ে এসেছি, আজকে আর নিহারিকাকে রেখে আসিনি। ভেবেছি আজকে তো 4 পাইয়া নিয়ে আসছি, সেই জন্য ওকে নিয়ে আসি, বড় গাড়ি নিয়ে আসা হয়েছে।
তাই জন্য ওকেই নিয়ে এসেছি। কিন্তু এখন এসে বুঝছি রাস্তা এত গরম, গাড়ির মধ্যেও ভীষণ গরম লাগছে। নিহারিকার বাবারা চলে গেল, ওই যে বললাম ইনভার্টার ব্যাটারি কিনবে, তাই। আর আমি গাড়ির মধ্যেই বসে আছি। দেখছেন এত বড় শহর, কত ভিড় থাকে, কত জ্যাম থাকে এই সময়। একদম খালি, সব এমনি এমনি গাড়ি যাচ্ছে আসছে, দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা খালি। আমি আর গেলাম না, আমি গাড়ির মধ্যেই বসে আছি। নিহারিকার বাবার বন্ধুই গেছে, কারণ এইসব জিনিস আমি খুব একটা বুঝি না, তাই শুধু শুধু দোকানে যাইনি। তারা যেটা ভালো বুঝবে সেটাই আনবে। আর দেখছেন প্রত্যেক জনের মুখ ঢাকা, চশমা চোখে, কারণ এই এই রোদ থেকে তো বাঁচতে হবে। আর দেখছেন বাস, এত বড় বড় বাস, তাও খালি, বেশি একটা লোকজনই নেই। আর এত বড় রোড, মেন রোড যাচ্ছে দেখুন, পুরো খালি। আরও হয়তো বিকেলের দিকে যখন ছাওয়া হবে তখন হয়তো লোকজন আবার হবে। চলুন একটু গাড়ির থেকে নামি, অনেক গরম, এই পুরো গরমে ঘেমে গেছি। আগে এসেছি, আমরা সবাই মিলে একটু আখের রস নেব এখান থেকে। এই গরমে আর অন্য কিছু খাওয়া যাবে না, একটু আখের রসই খাবো। নিহারিকাকে আর আমরা সবাই নিয়েছি আখের রস। আমার নিহারিকা তো খুব ভালোবাসে আখের রস খেতে, তাই গরমেতে আখের রস খেলে যা শরীরে একটু কাজ দেবে গরমে, তাই। চলুন এবারে ধরেছি বাড়ির পথ, সমস্ত কাজ হয়ে গেছে। এই গরমে খুব তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি। বন্ধুরও কিছু কাজ ছিল, ফাঁকে ফাঁকে সেও কাজ করে নিয়েছে, আমরাও কাজ করেছি। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা ভীষণ সুন্দর, তাই না? এই রাস্তাটা হলো বিড়লার নিজস্ব রাস্তা, জানেন? এই যে যে বিড়লা কোম্পানি আছে, সিমেন্ট কোম্পানি, এই যে হচ্ছে তার মেন গেট। এখান থেকেই আপনি পাবেন, জানেন, বিড়লার সিমেন্ট কারখানা, বিড়লার স্কুল, বিড়লার মার্কেট থেকে শুরু করে এই যে রোড, সমস্তটাই কিন্তু বিড়লার হসপিটাল থেকে শুরু করে সব কিছু এইটুকু এরিয়ার মধ্যে আছে। বিড়লা তো খুব নামকরা একটি জায়গা। আর এই রোডটা দেখছেন কি দারুণ, তাই না? চারিদিক সবুজে ঘেরা থাকে। আর এই রোডটা একটু ছায়া থাকে, কারণ প্রচুর গাছপালা তো, তাই ছায়াটাও ভালোই থাকে। আর এই রাস্তাটা সবারই খুব পছন্দ। আর এই যে আমি পেছনে এত জিনিস নিয়ে বসে আছি। চলুন বাড়ির প্রায় কাছাকাছি চলেই এসেছি, জানেন। আজকে না অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, বাইপাস হয়ে, কারণ আজকে যেহেতু বড় গাড়ি, বাইক তো ছোট রাস্তা দিয়েও চলে যায়, কিন্তু বড় গাড়ি তো আর যায় না, বলুন। বড় গাড়ি তো বড় গাড়ির রাস্তাই ধরবে। আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, বাইপাস ধরে। আর ওই দেখুন বিড়লা সিমেন্ট কারখানা দূরে ওই যে দেখা যাচ্ছে। আজকে খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি। ওই রাস্তাগুলোতে কাজ হচ্ছে বলে তাই আর ওই রাস্তাগুলোতে যাইনি। আর এই যে দেখছেন মাথার উপরে ট্রলিগুলো, এগুলো সব বিড়লায়, হয়তো এগুলো দিয়ে জিনিসপত্র যাওয়া আসা করে। বাড়ি এসে এই যে আমিও কিছু জিনিস এনেছি, আমার দোকানের জিনিসগুলো, এগুলো সাজিয়ে রাখি। রাতের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দোকান গোছাতে গোছাতে আজকে এখানেই বিদায় নিই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটি লাইকও করে দিতে পারেন। আজ তবে এখানেই বিদায় নিই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।